Ashit Sound Dosha, যে DJ কোটিপতি তার Vapi, কাছে 2 লাখ টাকা Dosha চলে 8 গেলে number কিছু 4. হয় না, কিন্তু যে দিনান্তে নিজের সন্তানের মুখে এক মুষ্টি অন্ন তুলে দিতে পারে না, সে কি করে 10 টাকার প্রসাদ জোগাড় করে তোমার পায়ে দেবে? তুমি বলো না। ওগো, তুমি আরেকবার প্রকট হও, তুমি আরেকবার আমার সঙ্গে কথা বলো, তুমি আরেকবার দেখা দাও, এমন করে তুমি আমার দূরে ফেলে দিও না। আকুল প্রাণে কুন্তি মন্দিরের দাবায় কত কাঁদলো, কত ডাকলো, কিন্তু দেবতা সাড়া দিল না। উনি মন্দির ত্যাগ করে দিয়ে ঘরের দরজা বন্ধ করে দিল। ছেলেরা যুদ্ধ শিখছিল, মধ্যাহ্ন সময় খাওয়া দাওয়া করবার জন্য 5 ছেলে ঘরে এসে মাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কেউ যখন মাকে খুঁজে পাচ্ছিল না, ছোট ছেলে ঘুরতে ঘুরতে ঘরের মধ্যে গিয়ে দেখলো অন্ধকার ঘরে মা কুন্তি বসে আছে। কত ডাকলো, কত সাধলো, কোনো কথাই বলল না। দাদার কাছে যাই গিয়ে বলল, দাদা মার কিছু একটা হয়েছে। মা ঘরের মধ্যে বসে আছে। দাদা যুধিষ্ঠির নিজে না গিয়ে অর্জুনকে যেই পাঠানো হলো, অর্জুন আর গলা জড়িয়ে ধরল না, মার পায়ে হাত দিয়ে মার পাটা জড়িয়ে ধরে বলছিল, মা বলো না তোমার কি হয়েছে? মা, তুমি অন্ধকার ঘরে তুমি খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা করলে না, তুমি এখানে বসে কাঁদছো কেন? মা আমায় বলো, প্রতিজ্ঞা করি তোমার পায়ে হাত দিয়ে তুমি যা চাবে, যে মুহূর্তে চাইবে, প্রতিজ্ঞা করছি তাই এনে দেব। সেই মুহূর্তে তুমি আমার কাছে পাবে। এইবার মা সন্তান বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, যা চাবো, যা যে সময় বলবো তুমি এনে দেবে। হ্যাঁ, ছেলে বুকের মধ্যে চেপে ধরে বলেছে, জানো বুকা, আমাদের মন্দিরে শিব জাগ্রত, শিব দেখা দিয়েছে, কিন্তু আমার ভাগ্যে তা তো সহ্যই হলো না। জানো, দেবতা দর্শন করে মানুষের পুণ্য হয়, কিন্তু আমার কোনো পুণ্য হলো না। শিব চেয়েছে এই রাতের মধ্যে 108টা সোনার চাওয়া ফুল এনে তার পায়ে ভোরবেলা যে পুষ্পাঞ্জলি দেবে, শিব তার একার হবে, তারই গর্ভের সন্তান হবে এই রাজ্যের রাজা। তুমি আমার পায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছো, আমি যা চাবো তুমি তাই দিয়ে দেবে। আমি তোমার কাছে আর কিছু চাইছি না, যেখান থেকে পারো আমার 108। ছেলে মার পা ছেড়ে গলা জড়িয়ে ধরে বলছে, সামান্য 108টা চাইলো বলে তুমি কেঁদে ফেললে? শুধু 108টা কেন, শুধু 108টা কেন, তুমি যত ফুল চাইবে তোমার আমি এনে দেব। কোন মা বিশ্বাস করবে যার ঘরে 1 কাঁচা সোনা নেই, যার বাড়িতে 10 টাকার সোনা নেই, সে 108টা সোনার চাঁবা ফুল মা পারবে কোন ছেলে? ছেলে বলছে, তুমি রেডি হও, অন্যান্য দ্রব্য জোগাড় করো, আমি কথা দিচ্ছি ফুলের ভার আমার উপরে। মায়েরা সারা রাত কুন্তি আর ঘুমাচ্ছিল না, মনের আনন্দে শিব ডেকে বসে, জয় শিব শঙ্কর জয় দিগম্বর, জয় শিব শঙ্কর জয় দিগম্বর, জয় শিব শঙ্কর জয় দিগম্বর, জয় শিব শঙ্কর
তুমি জয় জয় ভোলানাথ জয় জয় ভোলানাথ তুমি জয় জয় ভোলানাথ প্রভু জয় গঙ্গাধর তুমি জয় জয় ভোলানাথ জয় গঙ্গাধর জয় শিব শঙ্কর জয় দিগম্বর জয় শিব শঙ্কর জয় দিগম্বর সতীপতি সীতানা তুমি সতীপতি সীতানা হে তুমি যে অন্তর্যামী প্রভু আমার সতীপতি সীতানা প্রভু জয় পানি তুমি সতীপতি সীতানা জয় ফণিধর বুঝিতে জানি হে তোমা কহে শশধর আর বুঝিতে না রে তোমায় কহে শশধর জয় শিব শঙ্কর জয় দিগম্বর জয় শিব শঙ্কর জয় দিগম্বর বলছিল গঙ্গা বিষ্ণুর চরণে উৎপত্তি হলে কি হবে তোমার মস্তকে তুমি ধরে রেখেছিলে তুমি সেই ভোলানাথ নামা কোন দিনে উৎপত্তি যেদিন 6 রাগ 36 রাগিনী কীর্তন করা হয়েছিল 6টা রাগ আছে মালবশ্চৈব মল্লা শ্রীরাগেশ্চৈব বসন্ত হিন্দুল্লাসতে কর্ণাটক এবং এটা রাগ মালব মল্লার শ্রীরাগ কর্ণাটক এটা রাগ আর বসন্ত 6টা রাগ 36টা ডাকিনী মালবশ্রী ত্রিবেণী গৌরী কেদারী মধু মাধব দেশ দেবী বিরাট তরি ললিত হিন্দ ভৈরব বাঙালি সন্ধি গুজ্জরি গুণকারী বিভাগ ভূপালী বড়হিংসুক মালব পটমঞ্জুর মল্লাল সুর সাবেরী কৌশিক কানাড়া হরসিংহারা কমদা কল্যাণী নটিকা সারঙ্গী হাম্বি রামকিড়ি কর্ণাটী এবং আবেদী এই 6 রাগ 36 রাগিনী যখন কীর্তন করা হচ্ছিল কোন দিনের কথা মায়েরা আমাদের মায়েরা একটা ফুল জোগাড় করতে পারে না 108টা নীলপদ্মের প্রয়োজন হয়েছে সোনার চাপা ফুল প্রয়োজন হয়েছে ফুল ফুটেছে একটু বলি ফুল আপনি পাবেন কোথা থেকে ছেলে কথা দিল ফুল পাবে কোথা থেকে সেই যে রক্তবীজ উনি বসে বসে সাধনা করছিল আমার বর দেয়া হোক কি চাও পিতামহ ব্রহ্মা দেখা দিয়ে বলল তুমি কি চাও সে বলছিল আমার 1 ফোঁটা রক্ত কেউ যদি মাটিতে নামিয়ে দেয় আমার মতো 7 জন রক্তবীজ জন জন্ম নেয় পিতামহ ব্রহ্মা চমকে উঠল যে 1 ফোঁটায় যদি 7 জন হয়ে যায় একটা মানুষের গায়ে কমপক্ষে 3.5 কেজি রক্ত আছে তাহলে কত অসুর জন্মাবে পিতামহ ব্রহ্মা বলল এ বর আমি দিতে পারবো না কিন্তু ভক্ত বারবার যেই ডাকছিল বারবার দেখা দিচ্ছে উনি যেই সিদ্ধান্ত থেকে টলছিল না বারবার আপ ডাউন করছিল দেখে কৃষ্ণ জিজ্ঞাসা করলো কি ব্যাপার তুমি বসছো না কেন প্রেসার আপ ডাউন করছে বলে না ও চাইছে আমি যাচ্ছি কিন্তু দিতে পারছি না
চাইছে, ও বলছে ওর এক ফোঁটা রক্তে যেন 7 জন তৈরি হয়ে যায়। কৃষ্ণ বলল তুমি ওর ঘুমটা ভাঙিয়ে দাও, আমি বরটা দিয়ে দিচ্ছি। কৃষ্ণ ব্রহ্মার পিছনে গিয়ে যেই দাঁড়ালো, ব্রহ্মা সাহস পেয়ে এবার বলল এ খোকা, এই তাকা। সে বলল আপনি তো দিতেই পারবেন না, তাকিয়ে লাভ কি? আচ্ছা তাকিয়ে দেখো না। যেই তাকিয়েছে না, দেখে সামনে ব্রহ্মা দাঁড়িয়ে আছে, পিছনেই ভগবান কৃষ্ণ। যেই কৃষ্ণ দেখেছে মনের আনন্দে আনন্দ সৌন্দর্য নেত্য নট ভব করে নয়া। জয় শ্রী হরি, জয় আনন্দ সোনার বর ভব কর্ণধার। জয় শ্রী হরি, জয় আনন্দ সৌন্দর্য নেত্য নট ভব করে নয়া। জয় শ্রী হরি, জয় আনন্দ সুন্দর নিত্য নট বর ভব কর্ণধার। জয় শ্রী হরি, জয় 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 অলোক আহাগো গলো। তুমি নবীন বলো জয় জয় অলকা গোল নবীন বল। জয় 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 অলোকা আহাগো গলো। তুমি নবীন বলো জয় অলকা গোল নবীন বল। গান সমান শাস জয় হে তুমি সমন শশ জয় হে মুরারি। সামন শাস জয় হে তুমি সমন শশ জয় হে মুরারি। এভাবে তিনি করিছেন ভজন, এভাবে তিনি করিছেন ভজন। রাধা কৃষ্ণের গুণগান গাহিতে গাহিতে আনন্দ সুন্দর নিত্য নট বর ভব কর্ণধার। জয় শ্রী হরি, আনন্দ সুন্দর নিত্য নট বর ভব কর্ণধার। জয় শ্রী হরি। কি চাও? ওই যে এক ফোঁটা রক্ত কেউ যদি মাটিতে নামিয়ে দেয়, আমার মতো 7 জন যেন তৈরি হয়। কৃষ্ণ বলল তথাস্তু, কিন্তু শোনো, এই দেবতার সঙ্গে চালাকি করলে বলে তোমার ওই বরের মধ্যে দিয়ে দিচ্ছি, সেদাসিদি যে রক্ত মাটিতে থেকে যাবে 7 জন হয়ে যাবে। যে ঊর্ধ্বগামী হয়ে মাটিতে নামবে সেটা 7 জন হবে না, জবা ফুল হয়ে যাবে।
শুধু দেবতার সঙ্গে চালাকি করবার জন্য আজ থেকে ওই জবা ফুল সমস্ত দেবদেবীর পায়ে স্থান পাবে, কিন্তু রাধা কৃষ্ণ সেবার কোনো অধিকার থাকবে না। খবরদার মায়েরা, স্নান করতে গিয়ে ঘাটের ধারে জবা ফুলটা ফুটে আছে বলে ওইটা ছিঁড়ে নিয়ে আর আমার কৃষ্ণের পায়ে ছুঁড়ে দিও না। জবা ফুলে কৃষ্ণ পূজা হয় না মা। কৃষ্ণ পূজা করবার জন্য 28 রকমের ফুল ফুটে আছে। কেন বলুন? অষ্টবিংশতি কলি অনুসারে, মানে 13টা মনুতে কলির পরমায়ু দিয়ে আছে। 7টা মনু গিয়ে 8টার প্রথম চলছে মন্বন্তর হিসাব। কেউ না শুনলে আমার এই ঠাকুরকে শোনাবে, কারণ আমি মানুষ আর উনি আমার ঠাকুর না। আপনারা ওনাকে কতটা চেনেন জানি না, তবে একজন বাবা ছেলেকে যতটা চেনে আর ছেলে বাবাকে যতটা চেনে আমি ততটাই চিনি ওনাকে না। মন্বন্তর হিসাব, কীর্তন অন্য কিছু না, হিসাবের জিনিস। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই 4 যুগে এক দিব্য যুগ মানি, এমন 71 চতুর্যুগে তবে হয় একটা মন্বন্তর। হিসাবটা কত বড়! সত্য যুগের পরমায়ু 17,28,000, ত্রেতায় 12,96,000, দ্বাপরে 8,64,000, কলিতে 4,32,000। সবকটা এক জায়গায় করে দিলে তবে হয় একটা দিব্য যুগ। এমন 71 চতুর্যুগে তবে হয় একটা মন্বন্তর। এমন 13টা কলির পরমায়ুর মধ্যে দিয়ে আছে। সেই জন্য বৃন্দাবনে 28 রকমের ফুল ফুটেছিল। কারাগো? জ্যোতি, জাতি, মালতী, টগর, মাধবী, কেতকী, হরিদ্রা, কুন্দ, কদম্ব, চম্পক, লবঙ্গ, মধু, পিণ্ডকা, শেফালি, বিল্ল, বসা, শিখি, পটলা, বকুল, কৃষ্ণা, কুরক, শাক, অশোক, শিউলি, মল্লিকা, আম্র এবং মধু। যেই বলা হলো যে সমস্ত দেবতার পায়ে তুমি স্থান পাবে, কৃষ্ণ পায়ে স্থান পাবে না, উনি এইবার রাগান্বিত হয়ে বলে দিল, বরটা তো তুমি দিলে আমার, আপনি তো আমার এনেছেন, তা আপনি যদি আমার বের করে দেন আপনার উপর রাগ দেখাবো না? তা আপনি বদ দিলে আমার গায়ের রক্তে জবা ফুল হবে, সেটা আপনি পায়ে হবেন না। যুদ্ধ ধরতে আপনি বাধ্য। এই যুদ্ধ যেই ঘোষণা হলো, কোন দেবতা যেতে রাজি হলো না। মা দুর্গা বলল, এই বাবাদের লাফালাফিটা বাড়ির ভেতরে, যতক্ষণ না মায়েরা সায় দেয় এরা বাইরে বার হতে পারে না। শক্তি দেখায় মায়েরা না। দুর্গা বলল, তোমার সাজতে সাজতে দুপুর হয়ে যাবে, ত্রিশূলটা আমার কাছে দাও, আমি যাচ্ছি। মা দুর্গা যেই যুদ্ধে গেল, মাথায় একটা জিনিস ঘুরছে, ওর গায়ে কোপ লাগলে, রক্ত মাটি থেকে গেলে সাহায্য, কিন্তু মারামারির সময় ব্রেন ঠিক থাকে। যেই মারতে লাগলো, রক্ত মাটি থেকে গিয়ে হাজার হাজার অসুখ যেই তৈরি হয়ে যাচ্ছিল, ব্রেন এত চঞ্চল হয়ে যাচ্ছিল, মারা তো দূরের কথা, হাজার হাজার অসুখ তৈরি হয়ে যাচ্ছে। ওনার এই ত্রিনয়ন থেকে মহাকালী ঠিকরে বের হয়ে গেল। কালী ঠাকুর উৎপত্তি হচ্ছে কোত্থেকে দেখো, খড়গ নিয়ে মহাকালী। আপনাদের কালী ঠাকুরের হাতে কি আছে? এরা বলছে দাঁতুরুল আছে, আপনাদের কি আছে মা? বলো মা। আহা, মুখ নেড়েছে কিন্তু ভরসা করে বললো না। কি মা? খড়গ না, তাই তো? বা কেউ কেউ বলছে কাতা। দেখবে আপনাদের ওই খড়গের গায়ে একটা চোখ আঁকা আছে, আছে? এইবার বলুন ওই চোখটাকে, ওটা যদি অসুর নিধন করবার জন্য তৈরি হলো, তার গায়ে চোখ আঁকা আছে কেন? এর নাম তত্ত্ব। দেখবেন আমাদের হিন্দু ধর্ম কঠিন জিনিস, হিন্দুরাই হিন্দু ধর্মটা নষ্ট করে দিচ্ছে, সাধু সাধুর ধর্ম নষ্ট করছে, কোন অন্য মানুষ সাধুদের নষ্ট করছে না। সাধুরাই নিজেদের ভেতরে প্রচার করতে গিয়ে সাধু সাধুকে ছোট করে দিচ্ছে। রামকৃষ্ণ মঠ আর গৌড়িয়া মঠ এক জায়গা করে দিন, দেখবেন ওদের দাঙ্গা আপনাদের মতো মানুষ আর ঠেকাতে পারবে না। কোন বিধর্মী মানুষ
কেউ হিন্দু ধর্মের উপরে হাত দিচ্ছে না, কোন হিন্দু মানুষ বিধর্মের উপরে হাত দেয় না। হাত দিচ্ছে কারা? যে যার ধর্ম সেই তার নষ্ট করে দিচ্ছে, শুধু নিজেদের সম্মান বাড়াবার জন্য। কি করে কত বড়বাবু হওয়া যায়? বলছে আমি বিয়ে করিনি, আমি কুমার মানুষ। তা আমরা এটাও পড়াশোনা করিনি, আপনার 4টের 8টার মধ্যে থাকতে হবে, হয় গৃহস্থ হতে হবে, নতুবা ব্রহ্মচর্যা নিতে হবে, কিংবা বনবাস হতে হবে, কিংবা সন্ন্যাস নিতে হবে। 4টের মধ্যে একটাকে তোমার তো ধরতে হবে। তুমি যদি সংসারী নও, তুমি যদি ব্রহ্মচর্যা করবে, তোমার ভিজিট কেন? ব্রহ্মচারীর ভিজিট কোথায় লেখা আছে? শ্রী চৈতন্য মহাপ্রভু লিখেছে সন্ন্যাসীর টাকা লাগে? আমার শ্রী চৈতন্য মহাপ্রভু তো সন্ন্যাস নিয়েছিল, তার পদসেবা করার জন্য সে ছিল। শুধু একদিন একটা হরুতুকি এক্সট্রা জোগাড় করেছিল বলে সারা জনমের মতো তার ত্যাগ করতে হলো। গোবিন্দ দাসকে কেঁদে কেঁদে বাড়ি চলে যেতে হয়েছে, আর তোমাকে নয়। তাহলে নিজেদের ধর্ম নিজেই মুখে বক্তব্য দিচ্ছি, কাজ কোন দিকে যাচ্ছে তা জমরায় দেখ ছাড়বে? হতে পারে না, হবারও তো না। মায়েরা, বিষয় এগুলো কিসের জন্য আসছে? উনি বললেন আমাকে বরটা তুমি দিলে, আর তুমি পূজাটা নিচ্ছ না। হাজার হাজার যেই তৈরি হয়ে যাচ্ছিল অসুর, মহাকালী ঠিকরে বের হয়ে গেল। মহাকালী উনি রাগান্বিত হয়ে খড়গ নিয়ে যাই কাটতে যাচ্ছিল, আর তখন মনে হচ্ছিল এতগুলো অসুর তৈরি হয়ে গেছে, এক ধাক্কা কেটে দিয়ে দেবো। যে উনিও কোপ চালাতে গিয়ে ভেবেছিল এতো এক ফোঁটা রক্ত নিচে চলে গেলে 7 জন হয়ে যাবে, তাই ওনার ত্রিনয়ন থেকে আগুন ধরিয়ে দিল। সমস্ত রণাঙ্গন যেই আগুন জ্বলে উঠল, এইবার কোপ চালালে রক্ত আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, অসুর আর উঠতে পারছে না। এক ধাতে যেই কেটে চলে যাচ্ছিল, এই অসুরের মাথাটা কেটে নিয়ে দুর্গা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আগুন থেকে উনি যখন বের হয়ে চলে যেতে চায়, দুর্গা ভাবলো এই আগুনের বাইরে চলে গেলে ওর রক্ত মাটি থেকে গেলেই 7 জন হয়ে যাবে। তাই তাড়াতাড়ি করে দুর্গা, ওনার তো আর হিতাহিত ছিল না রাগের মাথা, উনি শিয়ালের রূপ ধারণ করে মা কালীর হাতের নিচে বসে। এজন্য আপনি কালী ঠাকুরকেও সেবা দিচ্ছেন, তাকে প্রণাম করছেন, শ্রীগালটাকেও প্রণাম করছেন। শ্রীগালটা অন্য কেউ না, স্বয়ং মা দুর্গা। না মায়েরা, ফুল যে ফুল অর্জুন এনেছিল কোথা থেকে ফুটেছে একটু বলি বিষয়টা। দেখবেন আমি আগেই বলছিলাম হিন্দু ধর্ম কি কঠিন। দেখবেন আমাদের বাপ ঠাকুর একটা হিসাব দেখাবো এই ঠাকুরের আজকে। বাপ ঠাকুররা বলছে যে মল মাস পড়েছে, কোন কোন জায়গায় বলছে ঠাকুরের মুখ বেঁধে দাও, খাওয়া দাওয়া দেওয়া যাবে না, মল মাস, কোন পুণ্য কর্ম করা চলবে না, ছেলে মেয়ের বিয়ে দেওয়া যাবে না। না, মল মাস পড়লে নানান মত বার হচ্ছে। আমি প্রশ্ন করতে চাই, আমি কীর্তন জগতের পার মূর্খ। দক্ষিণ 24 পরগনায় আমার মতো মূর্খ কেউ নেই। আমি একটা মূর্খ পুতুল, কিন্তু আমার দড়িটা যে ধরে আছে না, আমার যে নাচাচ্ছে, সে হচ্ছে রাধাপদ ঘোষ। আমার কোনো ক্ষমতা নেই, কিন্তু আমার দড়ি ধরে আছে মেঘনাথ পণ্ডিত, শশধর অধিকারী, রাধাপদ। না, আমি বলতে চাই এই মল মাস উৎপত্তি কোথা থেকে? মল মাসটা কি? মল মাস কোথা থেকে এসেছে হিন্দুদের কাছে, যেখানে কোনো পুণ্য কর্ম করা চলবে না? প্রহ্লাদ দাস বাবা ঠাকুর আমার খুব পূজনীয়, আমার সন্তানের মতো দেখে। কালই আমরা একসঙ্গে কীর্তন করছিলাম, উনি বলছিল তুলসী ভালো থাকিস না। কালকে ওনার পরে আমি গাইছিলাম রাত্রি 9টায়, উনি আজকের গিয়ে আবার চলে গেলেন। না, বিষয়টা কেমন দেখুন মা, উনিও রামায়ণ বলছিল, আমার আগে যে দাদা গাইছিল ইনিও রামায়ণ বলছিল। আমি সেই রামায়ণ এইটুকু আপনাদের বলবো যে আপনারা সবাই তো জানেন, দুজনেই বলেছে রামের 14 বছর বনবাস, তাই না?
তার রামের তো 14 বছর হয়েছিল, লক্ষণের তো হয়নি। তার লক্ষণকে নিয়ে যাওয়া হয়েছিল কেন? যার উদ্দেশ্যে বের হয়েছিল সেখানে রাবণের ছেলের বধ দেয়া ছিল। 14 বছর অনাহারে অনিদ্রায় যে নারীর মুখ দেখবে না তার হাতে ছাড়া ইন্দ্রজিতের মৃত্যু হবে না। তা কোন মানুষ 14 বছর না খেয়ে বাঁচতে পারে? কই আমাদের সাধুগুরু 5 দিন না খেয়ে থাক দেখি। কিন্তু আপনি পারবেন, কারণ আপনার আমাদের যে জিহ্বা আছে না, কেউ যদি যোগের দ্বারা ঊর্ধ্বগামী করতে পারে তার এই বাইরের কোনো জিনিস খাওয়া দাওয়া করার প্রয়োজন হবে না, বায়ু ভক্ষণ হবে। এই যোগ জানতো একমাত্র আমার ঠাকুর লক্ষণ, যা ভগবান জানতো না। উনি জিহ্বা ঊর্ধ্বগামী করতে পারতেন, এই জিহ্বা ঊর্ধ্বগামী করে দিতে পারতেন বলে আমার ভগবান জানতো উনি খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন হবে না, ও নারীর মুখ দেখবে না, ওরা অনাহারে অনিদ্রায় থেকে ইন্দ্রজিৎ মেরে দেবে। এদিকে ভরত মামার বাড়ি থেকে সে যেই শুনলো দাদা চলে গেছে, দাদাকে যে আনতে যাওয়া হলো, 3 মা ভরত সেখানে গিয়ে দাদার পা জড়িয়ে ধরে কত অনুনয় বিনয় করলো। রাম রাজি হলো না। ভরত বলেছিল, মা কেউ যদি কোটি টাকার মন্দির নির্মাণ করে, তাতে যদি 10 টাকার বিগ্রহ না প্রতিষ্ঠিত করা হয়, কোনো মানুষ সেখানে প্রণাম করে না। মা তুমি রাজত্ব নিয়ে নিয়েছো, কিন্তু ভগবান তাড়িয়ে দিয়েছো। তোমার মন্দিরে কেউ আর মাথা নোঙাবে না। আমার রাম পাগলের মতো ভরত জড়িয়ে ধরে সে যখন কাঁদছিল, কথা দাও না, মার অপরাধে ছেলের রাজা হয়, তুমি এটা করতে পারো। পাদুকাটা নিয়ে যেই উঠে দাঁড়িয়েছিল, কথা হলো আমার মায়ের জন্য 14 বছর, এই 14 বছর তোমার ছেড়ে দিচ্ছি। 14 বছরের একদিন যদি লেট হয় তাহলে জ্বলন্ত আগুনে আমি দেহ ত্যাগ করে দেব, তুমি এসে আমার মরা মুখ দেখবে। আমি একদিন তোমার বিরহ সহ্য করব না। 14 বছর তো 14 বছর, পূর্ণ দিনে আমি এই অযোধ্যার রাজপ্রাসাদে তোমার দেখতে চাই। প্রশ্ন এটা ঠাকুর বাবা, 14 বছর পূর্ণ না হলে যদি ইন্দ্রজিৎ না মরে, আর 14 বছরের পূর্ণ দিনে যদি রামকে বাড়ি চলে আসতে হয়, রাবণ মরেছে কোন দিন? যতদিন ইন্দ্রজিৎ বেঁচে ছিল উনি যুদ্ধেই আসেনি। একবার এসেছিল, শক্তিশালীটা মেরে দিয়ে উনি চলে গেছে। ইন্দ্রজিৎ মরে গেলে তবেই তো 11 দিন যুদ্ধ হয়েছে। এই দিন পাওয়া গেল কোথা থেকে? তত্ত্ব তো অপূর্ব জিনিস। এই দিন কোথা থেকে পাওয়া গেল মা? তাহলে রাবণ কি আগে মরেছিল? না, কোন মতেই কেউ বলতে পারবে না ইন্দ্রজিতের পরে উনি মরেছে। চলুন যাই। এই পৃথিবী যখন সৃষ্টি হচ্ছিল, ব্রহ্মার হাতে যেই ভাত দেয়া হলো, ব্রহ্মা সৃষ্টিকর্তা মানুষ যেই তৈরি হচ্ছিল, ব্রহ্মা নিয়ম করছিল। হিসাবটা খুব ঠান্ডা মেজাজে, যদিও রাতটা অনেক ভারী। হুজুসে মানুষ চলে গেছে, যে কজন আছো খুব গভীর জলের মাঠ, ভেতরের কথা বলি শোনো। মা, ব্রহ্মা মানুষের সুবিধার্থে উনি সময় বাঁচছিলেন। সেকেন্ড, মিনিট, ঘন্টা। 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় 1 দিন রাত, 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর। খুব বিচার করবেন বাবা কথাটা। তাই তো মা, আমাদের হিসাব তাই তো বলছে, 12 মাসে 1 বছর। তা তাই যদি হয়, চলতি ভাষায় বাপ ঠাকুরদা কেন বলছে 30 দিনে মাস, মানে তার 360 দিনে বছরটা হবার কথা, চলতি ভাষায় কেন বলা হচ্ছে 365 দিন? তাই বলছি তো আমরা, 5 দিন আপনি কোথা থেকে পেলেন?
হয়তো কোনো মাস 28, কোনো মাস 29, কোনো মাস 31, কিন্তু গড় তো 30-এ আসবে। তাহলে 5 দিন ওখানে কেন বাড়তি বলছে? এইবার আসুন দৈবিক শাস্ত্রের কাছে, যে শাস্ত্র জানতেন আমার সহদেব। না, আজকে যদি জিজ্ঞাসা করা হয় 2 বছর বাদে কি হবে, উনি বলে দিতে পারতেন। এই দৈবিক শাস্ত্র উনি জানতেন না, জানতো আমার শিব। শিব সৃষ্টি করেছিলেন দৈবিক শাস্ত্র। শিবের আগে আজ জ্যোতিষী কেউ ছিল না। কোন দৈবিক শাস্ত্র মানুষ যদি আপনার বাড়ি আসে, সে অনায়াসে আপনার মুখটা দেখে বলে দেবে আপনার বাড়ি কি হচ্ছে, কেন ঝগড়া হচ্ছে, 2 দিন বাদে কি হবে সে বলে দেবে, হুবাহু বলে দেবে। মানুষ বিশ্বাস করে, সে যদি মাদুলি দেয় এ হাতে বেঁধে দিচ্ছে না। উনি সেকেন্ড, মিনিট, ঘন্টা ব্যবহার করেনি, উনি ব্যবহার করেছেন তজপল। আপনি আজ থেকে 20 বছর পিছিয়ে যান, 80 বছরের বৃদ্ধা ঠাকুরমা ঠাকুরদাকে ডেকে বলুন, তৎকালীন দিনের ঠাকুরদা ঠাকুরমা, না না আস্তে 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 আস্তে, ও ছেলে মানুষ, ও জেগে আছে, এইটাই সবচেয়ে বড় জিনিস আমার কাছে। না কি মা, বৃদ্ধা কাকিমা ঠাকুরমা ঠাকুরদাদার কাছে গিয়ে বলুন 200 গ্রাম কার বলে, 500 কার বলে, 1 কেজি কার বলে, কেউ জানতো না তৎকালীন দিনের মানুষ। তারা কি ব্যবহার করেছে মা, কি ব্যবহার করেছে ঠাকুর? শের, পালি, প। এখনকার একটা এমএ পাস ছেলেকে কত গ্রামে 1 শের হয়, ওকে অঙ্ক করে বলে দিতে বলুন, ও গুলিয়ে দেবে। কিন্তু 80 বছরের বৃদ্ধা মাকে যদি জিজ্ঞাসা করে, সে বলে দেবে শের কার বলে। কেউ যদি 500 চাল চায়, সে বলবে এই নিয়ে 1 পণ। কারণ যদি 2.5 কেজি লাগে, সে বলবে পালি বের করবে, এই নিয়ে 1 পালি। এর হিসাব শিব ঠাকুর বলেছে তজপল। সেকেন্ড, মিনিট, ঘন্টা বাদ দিয়ে তজপল হিসাব করে সময়, ব্রহ্মার হিসাবে যেটা 30 দিন হচ্ছিল, এনার হিসাবে 31 দিন হয়ে যাচ্ছে। মাসে 1 দিন করে বেড়ে যাচ্ছে। না, দিন কোথা থেকে আসছে দেখুন মা, এনার হিসাবে 31 দিন এসে যাচ্ছে, মাসে 1 দিন করে বাড়া হয়ে যাচ্ছে। তা প্রত্যেক মাসে যদি 1 দিন করে বেড়ে যায়, 12 মাসে 1 বছর, বছরে 12 দিন, 2 বছরে 24 দিন, 2.5 বছরে যে মাস উৎপত্তি হচ্ছে তার নাম মল মাস। খুব বিচার করো মা, মল মাস কোথা থেকে শুরু? এই মল মাস। মল মাস কি বছরে 4 বার আসে নাকি? এত সোজা মল মাস। এই মল মাস, আমি রাধাপদ ঘোষের শিষ্য, আপনাদের হরিবাসনে দাঁড়িয়ে বলছি মা, বছর ভোর আপনার কোনো ব্রত করার প্রয়োজন নেই। যখন মল মাসটা পড়বে, আপনি শুধু নিরামিষ খান, আপনার সাধু হওয়ার দরকার নেই। আপনি নিরামিষ খেয়ে যত খুশি ব্রত করুন। স্পষ্ট সেখানে লিখেছে, অন্যান্য মাসে অন্যান্য বছরে ব্রত করলে যে পুণ্য না হয়, মল মাসে কোনো মা কিংবা কোনো বাবা যদি একটা ব্রত করে, তার 2 গুণ পুণ্য হয়। মল মাস এত পুণ্যের জিনিস। 10 মাস বাকি থাকতে সীতা চুরি হয়েছিল। আমি বলছিলাম হিন্দুদের ধর্ম হিন্দু নষ্ট করছে। আপনারা প্রিয় মানুষ, আমাদের হিন্দু মানুষ শাস্ত্র আলোচনা করে কোথায়? চায়ের দোকানে তাস খেলা করতে করতে। আপনারই প্রিয় মানুষ বসে আছে, আপনি হরিনাম শুনতে যাচ্ছেন, তাকে বলুন, সে বলবে কি হরিনাম শুনবি? ভগবানের বউ রাক্ষসে ধরে নিয়ে। রাবণের বাবার ক্ষমতা আছে সীতার গায়ে হাত দেবে? হয়। তাহলে সীতা চুরি হয়নি? হ্যাঁ। আমার ভগবান জানতো না রাবণ যেই এসেছে, সীতার হাতটা ধরে নিয়ে ঘরের মধ্যে চলে গেছে কুটিরে। লক্ষণ যাতে না বুঝতে পারে, দরজা লাগিয়ে দিয়ে ভেতরে তিনি বলেছেন, তুমি এই ঘরটার মধ্যে ডবল হল। সীতা দাঁড়িয়ে থাকতে থাকতে ডবল। যেই ডবল সীতা হয়ে গেল, অগ্নিদেবকে ডেকে বলা হলো, আমার প্রকৃত লক্ষ্মী তুমি নিয়ে চলে যাও। কতদিন থাকবে ঠাকুর? মাত্র 10 মাস।
10 মাসের মধ্যে আমার ভক্ত রাবণকে মেরে দিয়ে আমি লঙ্কার মাটিতে ঘোষণা করে দেব সীতা অসতী হয়ে গেছে, সীতার অগ্নি পরীক্ষা দিতে হবে। সেদিন নিজের হাতে আগুনটা জ্বালিয়ে দিয়ে এই নকলটা ভেতরে ঢুকিয়ে দেব, তুমি আমার নকলটা নিয়ে আসলটা তুলে দিও, আমি নিয়ে ঘরে আসবো। এজন্য সীতার অগ্নি পরীক্ষা হয়েছে, নতুবার ভগবান আমার মতো পাঁড় মূর্খ যে রাক্ষসে বলল আর নিজের স্ত্রীর কোনো বিশ্বাস নেই, কোনো বিচার না করে নিজের স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে দিল। এটা হয় মা? কোনো মতেই এটা হতে পারে না। কি দ্বিতীয়বার কেন হলো? বা এই তো আমি জানি এই ঘা দেওয়ার লোক না থাকলে হয় না। ঠিক আছে বসো। মায়েরা দিন কোথা থেকে এলো? তাহলে 10 মাসে 10 দিন আমাদের দুর্গা পূজা কদিন হয়? লোকের জিজ্ঞাসা করার জন্য খুব ছুটে আসা যায়, আর নিজের দিকে আঙুল তুলে দিলে তখন আর 5 দিন। তাহলে মাসে 1 দিন করে বেড়ে যাচ্ছিল 10 মাসে। ওনার কাছে 10 দিন এক্সট্রা চলে এসেছিল, 5 দিন দুর্গা পূজা। সবাই মরে গেল, সবাই তো মারা গেছিল। রাবণের 1 লক্ষ ছেলে ভগবান মেরেছে, 1.25 লক্ষ নাতি মেরেছে, কিন্তু যে মেন শত্রু সেই রাবণকে মারতেই পারল না। দিনটা যেই ইন্দ্রজিৎ মরার পরেই আমার ভগবান চিন্তায় পড়েছিল আমার হাতে আর সময় নেই, আমি যদি এখানে লেট করি আমার ভরতকে আর বাঁচাতে পারবো না। ভরত প্রতিজ্ঞা করেছে ও দেহ ত্যাগ করে দেবে। তাই যুদ্ধক্ষেত্র থেকে মলিন বদনে যেই ফিরে এসে বসে কাঁদছিল, বিভীষণ কষ্ট দেখে বলল মারা যাবে। কি করলে মারা যাবে? আমি তো রাবণ মারতেই পারলাম না। আপনি ভেঙে পড়বেন না, রাবণ মারা যাবে, আপনাকে দুর্গা পূজা করতে হবে। উনি প্রশ্ন করেছিল পূজা করতে হলে তো পুরোহিত দরকার, ব্রাহ্মণ দরকার, নতুবা আমার বিধি বলবে কি না? বিভীষণ বলেছে যদি পুরোহিতের প্রয়োজন হয় আমি সন্ধান দেব, বলো কে পূজা করবে? লঙ্কায় যদি পুরোহিত থাকতে হয় সেটা আমার দাদা। আমার দাদা ত্রিকলজ্ঞ ঋষি। 4টে যুগের মধ্যে মাত্র 3টে ঋষি নেমেছে, আর আমাদের দিনে সাধু সাধু ধাক্কা লাগছে। আর 4টে যুগে 3টে মাত্র ঋষি নেমেছে। দেবতাদের মধ্যে ঋষি নারদ ঋষি, ওনার ঋষিত্ব দেওয়া হয়েছিল। রাক্ষসদের মধ্যে রাবণ ঋষি। মানুষের মধ্যে কে বলুন ঋষিত্ব কার দেওয়া হয়েছিল? এই ভজন কে করেছিল? আর একবার না এলে বলবো না। এই মা কে? জনক ঋষি, সীতার বাবা। ঋষিত্ব দেওয়া হয়েছিল 3 জন ঋষি। কিন্তু যার 1 লক্ষ সন্তান মেরে ফেলেছি সেই কি পূজাটা করতে আসবে? সে বলেছে তার নাম পুরোহিত। কার বলে গো? যে দেহের হিতাহিত করে দিতে পারে, যে পুরের হিত সাধন করতে পারে, সেই তো পুরোহিত। উনি কি বামন? তাই আসবে না? পুরোহিত পালন করলে সে আসবে। ভগবান মনের আনন্দে বলেছে আমার দেহটা জুড়িয়ে গেছে, আমার ভরতের বাঁচাবার উপায় পেয়েছি, কিন্তু আমি তো যেতে পারবো না। লক্ষণ একবার জানা রে, একবার গিয়ে তুই পুরোহিত বরণ কর। কে? রাবণ। ভগবানের ভাই তবু সাহস ধরতে পারলো না পুরোহিত বরণ করবার জন্য। ওনার মনে হচ্ছিল একবার দেখেছি রণাঙ্গনে শক্তিশালীটা মেরে দিয়েছে, আর একার পাঠিয়ে দিচ্ছে, ফিরে যদি না আসি দাদার সঙ্গে তো আর দেখা হবে না। তাই একটা অস্ত্র গোপনে কাপড়ের মধ্যে গুঁজে নিয়েছে। যেই অস্ত্রটা নিয়েছিল কাপড়ের মধ্যে, আমার ভগবান কেঁদেছে, জগৎ তোমার কাছে কি পাবে?
কোন মানুষ পুরোহিত বরণ করতে যদি বন্দুক নিয়ে যায়,